This afternoon, late this afternoon at 5 p.m. at the Chairperson's Gulshan office, the Ambassador of the Republic of China, People's Republic of China, called on the acting chairman, Mr. Tariq Rahman. The meeting was held in a very cordial atmosphere. China has been a long-standing, important development partner of Bangladesh. The ambassador exchanged pleasantries with the leader on his return, on his historic return on 25th December. And the acting chairman expressed China would continue to be an important development partner of Bangladesh. And in exchanging views, there was exchange on the potential elected BNP government's development plan and how we intend to develop the country, and how China also has been important in developing various, being partnering and developing various sectors that sort of contribute to economic growth and development and investment in the country. এই মিটিংটা বেসিকলি আপনার এই জিনিসগুলো মানে একটা বেসিক আপনার এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড প্লেজেন্ট্রিজ এবং আগামী ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েই অনেক মত বিনিময় হয়েছে। এবং ওখানে উপস্থিত ছিলেন আমার সাথে আমাদের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সাহেব জনাব সালেহ শিবলি, চেয়ারম্যানের কমিউনিকেশনস অ্যাডভাইজার, আমাদের নির্বাচনী স্টেডিং কমিটির মুখপাত্র জনাব মাহদি আমিন সাহেব, এবং মাননীয় মহাসচিব সাহেবও উপস্থিত ছিলেন ওই মিটিংয়ে। দ্যাটস ইট। নির্বাচন চায়নার পজিশন, তারা ইন্টারনাল একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের মানে দে ডোন্ট এক্সপ্রেস এনি ভিউজ। এটা ইটস ইন্টারনাল ম্যাটার ফর দ্য পিপল অফ বাংলাদেশ। ম্যাডামের ব্যাপারে ওনারা কন্ডোলেন্স জানাইছে ওনাকে পার্সোনালি আবার, এবং শুরুতেই মানে কন্ডোলেন্স মেসেজটা ওনার কাছে পার্সোনালি অ্যাম্বাসেডর সাহেব ওনার গভর্নমেন্টের পক্ষে কনভে করছেন। আপনারা জানেন যেদিন ম্যাডাম মানে ইন্তেকাল করেন ওই দিন সকালেই ভোর আনুমানিক 7টার দিকেই চায়নার প্রাইম মিনিস্টার লিখবেন রাষ্ট্রপতিকেও কন্ডোলেন্স জানাইছেন তারপরে, এবং মাননীয় চিফ অ্যাডভাইজার সাহেবকেও জানাইছেন।